আজকে আমি দেখাবো কিভাবে গন্ধ ছাড়া খাসির মাংস রান্না করা যায়। এইভাবে রান্না করলে বুঝতেই পারবেন না এটি কি খাসির মাংস নাকি গরুর মাংস খাচ্ছেন। তার জন্য প্রথমে আমি একটি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। এখন কয়েকটি তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম। কয়েকটা গোলমরিচ এবং লবঙ্গ দিয়ে দিতে পারেন। এখন দিয়ে দিয়েছি প্রায় 2 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি একটু নেড়ে চেড়ে হালকা একটু লালচে বাদামি করে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিব এলাচি দারচিনি বাটা, পেঁয়াজ রসুন বাটা এবং আদা বাটা। এইখানে আমি এলাচি এবং দারচিনিটাকে বেটে ইউজ করেছি। এলাচি দারচিনিটাকে বেটে দেওয়ার ফলে খুব সুস্বাদু একটা ঘ্রাণ বের হবে। বাটা মশলাগুলো দেওয়ার পরে আমি এইখানে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি যাতে মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া। সব কিছু দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেবেন, মশলার মধ্যে যাতে কাঁচা স্মেল না থাকে। যে কোনো মাংস রান্নায় মশলাটা যদি ভালোভাবে কষানো হয় এতে কিন্তু মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এখন আমি এইখানে বেশ কিছু টমেটো মাঝখান দিয়ে 2 ভাগ করে দিয়ে দিয়েছি। টমেটোটা দেওয়ার কারণ হচ্ছে খাসির মাংসের মধ্যে যে একটা গন্ধ থাকে ওই গন্ধটা যাতে না করে। আমরা কিন্তু অনেক সময় মাংস রান্না করতে গেলে টমেটো কেচাপ বা টমেটো পিউরি ইউজ করি। এইখানে আমি টমেটো কেচাপ বা পিউরি ইউজ করছি না, কারণ মাংসের আগে যখন টমেটোগুলো দিয়ে দিয়েছি মাংস রান্না হতে হতে কিন্তু টমেটোটা বেশ ভালোভাবেই গলে যাবে। এখন আমি খাসির মাংসগুলোকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব এবং পানি ছাড়া কষিয়ে নিব। মাংস রান্নার একটি গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে কষানো। কষানো যত ভালো হবে মাংস খেতে ততটাই সুস্বাদু হবে। এইখানে চুলার আঁচ একদম লোয়ে রেখে আপনি যতটা সময় নিয়ে কষাতে পারেন কষিয়ে নেবেন। কষানোর মধ্যেই যাতে মাংসটা প্রায় 80% সিদ্ধ হয়ে যায়, তাহলেই মাংসর আসল টেস্ট পাওয়া যাবে। এইখানে আমার তরকারিটা দেখেন কতটা সুস্বাদু মনে হচ্ছে যে কষানোর মধ্যেই মাংসটা খেয়ে ফেলা যাবে। মাংসটা কষানোর মধ্যেই প্রায় 80% সিদ্ধ হয়ে গিয়েছে। কষানোটা যতটা ভালো হবে এবং সময় নিয়ে কষাবেন মাংস খেতে ততটাই মজা হবে। এখানে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি মাংসটা সিদ্ধ করার জন্য। সিদ্ধ অনেকটাই হয়ে গিয়েছে, তারপরও আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। তাছাড়া মাংস যত নরম হবে ততই কিন্তু খেতে মজা। ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি ঢেকে বেশ কিছুক্ষণ জাল করে নিব। আজকে আমি যে পদ্ধতিতে রান্না করেছি আপনারা ঠিক সেইভাবেই রান্না করে খেয়ে দেখবেন। খাসির মাংসের গন্ধ তো থাকবেই না, খাসি না গরু তাও বুঝতে পারবেন না।